মূলত এই ট্যাঙ্কির চাবিটা হারা যাওয়ার কারণে আমরা খোলার চেষ্টা করছি, কিন্তু গাড়িতে বাইকে তেল নেব, কোনো উপায় নাই। নিরুপায় হয়ে তখন হাতুড়ি দিয়ে ট্যাঙ্কির মুখটি ভাঙার চেষ্টা করছি, এবং ভাঙার পরে আমরা সাধারণত চেষ্টা করব যে একটা নতুন ট্যাঙ্কির মুখ লাগিয়ে দেওয়ার। এবং সকল ভাইদেরকে বলবো যে ট্যাঙ্কির মুখের চাবি কিংবা মেন সুইচের চাবি যদি একটু দুর্বল হয়ে থাকে অবশ্যই চাবির রিং ব্যবহার করবেন, প্লাস যদি সম্ভব হয় তাহলে অল্প খরচের মধ্যে চেঞ্জ করে নেবেন, না হলে আপনারও এই কষ্টটি হতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির মুখটি অনেক চেষ্টা করছি হাতুড়া ছেনি দিয়ে, এবার হয়তো সম্ভবত মূলত আমরা ট্যাঙ্কির মুখটি খুলে ফেলবো। এই যে খুলে গেছে, এবার খুলে স্ক্রুগুলো ভালো করে আমরা রেঞ্চের দ্বারাই খুলবো। খোলার পরে একটা নতুন একটা ট্যাঙ্কির মুখ নিয়ে এসে লাগাবো। এবং যে সকল ভাইদের ট্যাঙ্কির মুখ এবং মেন সুইচের চাবি দুর্বল আছে, এই ভাইয়েরা অবশ্যই চাবির রিং ইউজ করবেন, না হলে আপনাদেরও হারিয়ে যেতে পারে। আর যদি মনে করেন যে বেটার হবে একটা নতুন আবার একটা অরিজিনাল চাবির সুইচ ট্যাঙ্কির মুখ লাগাই নিলে এই বিপদ কখনো আসার সম্ভাবনা থাকবে না। এবং মেন সুইচের চাবির সুইচ দুর্বল থাকলে অনেক সময় বাইক হারানোর সম্ভাবনা থাকে। এসব যদি মনে হয় যে বিপদ থেকে দূরে থাকবো, তাহলে অবশ্যই নতুন চাবির সুইচ ট্যাঙ্কির মুখ ইউজ করতে হবে। আমরা এই যে অবশেষে একটা বাজাজ কোম্পানির ট্যাঙ্কির মুখ চাবির সুইচ কিনছি। এবার ট্যাঙ্কির মুখটা আমরা সুন্দর করে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে দেখব, আমরা যেহেতু হাতুড়া ছেনে দিয়ে ট্যাঙ্কিটা বেড়েছিলাম, অনেক চেকা হয়েছে কিনা বুঝতে পারছি না। ট্যাঙ্কির মুখটা লাগালে বুঝতে পারবো যে ঠিকঠাক আছে কিনা। এই যে আমরা স্ক্রুর দ্বারাই স্টার দিয়ে সুন্দর করে স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। লাগানো হওয়ার শেষের পথে। এবার লাগানোর পরে আমরা দেখব যে ট্যাঙ্কির মুখটি ইজি লাগছে কিনা। আরেকটা স্ক্রু টাইট করলে হয়ে যাবে দুইটার মধ্যে। এই যে এবার সুন্দর করে হাত দিয়ে লাগাই দিলাম। এবার উপরকার পলিথিনটা তুলে ফেলবো। এবার আমরা চাবি দিয়ে দেখব যে ঠিকঠাক ইজি কাজ করছে কিনা। এই যে ঠিকঠাক ইজি কাজ করছে, তার মানে ওকে।